নগ নগ ডাকাই থাबै সিগ্রি সক্রক খ্লাयै মাनै খनै তেলাং থাকমানি পাটিমুंgrok পায়া সানি হাইনো হাই বুদ্ধ মতাই নগ সিকক হাबै মাनै খनै খগৈ তেলাং থাকমানি কক্তমা কাসै ফাইপিরুখা লাই থানাই কক্তি সালনি হর কুথুগ চুরাইবারি জানুদय বুদ্ধ বিহার সিকক হাबै মতাই নগনি মাनै খनै খগৈ তেলাংখা সিকক কক্তমা থুমনাইনি বসকাঙ্গ ফাयै বুদ্ধ মতাই নগনি বান্তে খরকসা সাপাইকা সালবরম নিহাই লাই থানাই কক্তি সালনি হর চামুং চাबै হর আইচুক দামनै তামা জরাব থুনা হनै রকলাই মানি মতাই নগ তালা রই ফিয়া তাং সানলি ফুঙ্গ থুই বাজাই নুখা বুদ্ধ মতাই নগ তালা সবাইজাক ডগার ফিয়ক জাক মতাই নগ বিসিঙ্গ হাबै নগৈ লাইখা মতাই নগ তনিমা কनै দান বাক্স তে মাইকিং খ্লাইমা মেশিন তে কুবনি নাংমানি মাनै খनै খগৈ তেলাংজাखा সিকক বাই পাটিমুंगनि কক্তমা মাनै পাটিমা থায়া ফাই সকপাইখা চুরাইবারি থানানি ওসি খোকন সাহা। আমরা তো উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা জ্ঞানোদয় বুদ্ধ বিহারের দরজা খোলা যখন দেখলাম তখন আমি আমার যারা আছে আরও ভিক্ষু 2 জন ভান্তে আছে এই ভান্তে করে জাগাই এরপরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন এবং আরও দুইটা দান বাক্স একটা বড় একটা কিছু ছোটো 2টা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে। তাই আমি সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটিবৃন্দ আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি। তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে। থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো। কোন মন্দির এটা? আমাদের পূজনীয় ভরবান্তে আমাদের কিছু বলবেন, ওনার মুখ থেকে কিছু শোনেন। 5টার পরে আমার কাছে একটা ফোন আসার পরেই মনে করলাম এটা কী হয়েছে। তারপর শুনলাম নাকি আমাদের চুরাইবাড়ি জ্ঞানোদয় বুদ্ধ বিহারে চুরি হয়েছে। তার সঙ্গে আমরা আসার পর সব কিছু দেখার পরে দেখা গেল যে আমাদের 2টা দান বাক্স ছিল, মাইকের মেশিন ছিল, তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টধাতুর কিছু বুদ্ধ মূর্তি ছিল, সবগুলা চুরির দল নিয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম, থানার বড়বাবু এসে সব ইনকোয়ারি করে গিয়েছে। দীক্ষার জন্য এই ব্যাপারটা চুরির দল চুরি করে ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যে ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে, একটা নিজের হার্টের মধ্যে একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা, একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি অন্য যে ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা ধিক্কার জানানো ব্যাপার। ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা, একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে, অনেক দুঃখ, মানে কি বলবো আর, একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেই হোক না কেন আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন যে অতি সত্বর আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তি প্রদান করা। কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট ধিক্কারজনক ব্যাপার, একটা লজ্জাজনক ব্যাপার। যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর 2 বছর পর আমাদের দান বাক্স ভাঙা হয়। আর আমরা বিগত 2 বছর থেকে দান বাক্স আমরা এখনও খুলিনি। আমাদের মার্চে এই দান বাক্স খোলার কথা, কিন্তু কিভাবে ওরা জানলো না জানি না, কিন্তু আমাদের 2টা দান বাক্স ছিল। আমাদের বিগত 2 বছর যে দান বাক্স এখনও খোলা হয়নি, আমাদের এবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা আমাদের বিহারটা জরাজীর্ণ অবস্থায় আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারে কাজ শুরু করার কথা।